সকালেই শোনা গেল রচনা ব্যানার্জির মুখে অভিযোগ। কি অভিযোগ? মুখ্যমন্ত্রী এবং তার ছবি লাগানো ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। কারা ছিঁড়েছেন? ছিঁড়েছেন বিজেপির কর্মীরা। কি বলছেন তিনি একবার শুনে নিন। 129 নম্বর বুথে গোলাগড়ে সন্ত্রাস সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করা হচ্ছে। চারিদিকে সবকিছু ভেঙে ফেলা হয়েছে, দিদির ছবি ভেঙে ফেলা হয়েছে, আমার ছবি ভেঙে ফেলা হয়েছে, চারিদিকে মদের বোতল ছড়ানো হয়েছে এবং রাত্রি 12টার পরে তাণ্ডব করা। রচনা ব্যানার্জির পরে উল্টো দিকে লকেট চ্যাটার্জি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভোটের আগের দিন রাতে আইপ্যাকের লোকেরা টাকা নিয়ে বাড়ি বাড়ি গেছেন প্রভাবিত করতে। কি বলছেন লকেট চ্যাটার্জি? শুনে নিন। তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে। এই ব্লু ডায়মন্ডে প্রায় 20 জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে, থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে, কালকে খবর এসছে। এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে। ওদের হাতে আসলে কিছু নেই। নির্বাচন কমিশনকে জানিয়েছেন এটা? এরপরে যেদিকে নজর রাখবো ব্যারাকপুর, অর্থাৎ হেভি ওয়েট দুই নেতা, একদিকে পার্থ ভৌমিক, অন্যদিকে অর্জুন সিং। কিছুদিন আগেই অর্জুন সিং দল বদল করে যায় বিজেপিতে এবং টিকিট পায় ব্যারাকপুরে। যদিও কিছুদিন আগেই এই নিয়ে তোড়জোড় ছিল যে ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থীর টিকিট কে পাবে। আশা ছিল অর্জুন সিংয়ের, আশা ভেঙে যায়। পার্থ ভৌমিক সেই জায়গা পায়। আর আজকে পার্থ ভৌমিকের প্রথম যে দৃশ্য দেখা যায় সকালবেলা ভোটে পুজো দিতে গেলেন তিনি এবং তারপরেই ভোটের বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন। একবার সেদিকে নজর রাখবো। ঠিক ব্যারাকপুরের অন্যদিকে আরেকটি ছবি, অর্জুন সিং যখন তিনি বেরাচ্ছেন বা নিজের বাড়ির থেকে বিভিন্ন বুথে ঘুরতে, তার কাছে আগেই খবর চলে এসছে যে বিভিন্ন বুথে তাদের যারা ভোট কর্মীরা রয়েছেন তাদেরকে বুথ থেকে বার করে দেওয়া হচ্ছে। কি বলছেন অর্জুন সিং একবার সরাসরি শুনে নিন। বের করে দেওয়া হয়েছিল 123, 198, 99-এ। 123-তে रिकवर হয়েছে, 198, 99 में अभी तक এখনো পর্যন্ত হয়নি। ইলেকশন কমিশনকে বলা হয়েছে, ওরা দেখছে কি করছে। ঠিক ব্যারাকপুরেরই খবর। আপনারা জানেন কিছুদিন আগে কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে জয়েন করেছেন কৌস্তব বাগচি। আর আজকে ব্যারাকপুরে তিনি যখন তার গাড়ি করে যাচ্ছিলেন ঠিক সেই সময় তৃণমূলের কিছু কর্মীরা, তিনি যা অভিযোগ করছেন যে তৃণমূলের দুষ্কৃতীরা তার গাড়ির উপর হামলা চালায় এবং গাড়ির কাঁচ ভেঙে ফেলে। কৌস্তব বাগচি এই বিষয়ে কি বলছেন? নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে একটা ভয়ঙ্কর জমায়েত তৈরি হয়, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জমায়েত করে। আমার সিকিউরিটির আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, গাড়ির উপরে হামলা হয়েছে। আর কিছুক্ষণ ওখানে থাকলে প্রাণঘাতী হামলা হতে পারতো। আমি ইতিমধ্যে আমাদের এমপিকে জানিয়েছি, এমপি আসছেন। কৌস্তব বাগচি যে অভিযোগ করলেন ঠিক তার পাল্টা উত্তর এবং অভিযোগ তুললেন অন্যদিকেই ব্যারাকপুরের তৃণমূলের কর্মীরা। কি বলছেন তৃণমূলের কর্মীরা? কৌস্তব বাগচি আসলে কি করতে চাইছেন, কি বলছেন তৃণমূলের কর্মীরা? এরা কৌস্তব বাগচি এখানকার ভোটারও না, কোনো অর্জুন সিং এর ও চিফ ইলেকশনও না। আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে। আমাদের এখানে ভোট মানে উৎসব। ও বাইরে থেকে ভাটপাড়া থেকে গুন্ডা এনে এইখানে চমকাচ্ছে ভোটারদের চমকে বলছে ভোট বিজেপিতে করাতে হবে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ছেলেদের ধমকি দিচ্ছে, মারছে, গালাগালি দিচ্ছে, দিয়ে আর এইসব করছে। এই নিয়ে ও 4বার এলো। প্রথমবার এলো ওরকম নোংরামি করে গেল, আমি মানা করে তাও খুব করলাম। কিন্তু এরা যেইভাবে এই বিজেপি নোংরামি করছে, এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এবার নজর রাখবো শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি একটি বুথে গেছেন, বুথে গিয়ে দেখেন তীব্র দাবদাহে গরমের মধ্যে ভোটারদের অসুবিধা। এই নিয়ে তিনি ইলেকশন কমিশনে জানাবেন। তবে সেখানেই অভিযোগ উঠল কেন্দ্রীয় যে বাহিনী তাদের বিরুদ্ধে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন? বলছেন অতি সক্রিয়, আমি যেখানেই যাচ্ছি সেখানেই বাধার সম্মুখীন হচ্ছি এই কেন্দ্রীয় বাহিনীর। আর তাদের বিরুদ্ধেই ইলেকশন কমিশনে জানাবেন যে এই পরিমাণ সক্রিয়তা কেন। প্রার্থী কি বুথের ভেতর আসতে পারবে না? তিনি কি পরিদর্শনে আসতে পারবেন না? প্রশ্ন কিন্তু উঠছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন চলুন শুনে নিই। অদ্ভুত ব্যাপার, একদম সেন্ট্রাল ফোর্সকে পুরো কাজে লাগাচ্ছে বিজেপি এখানে। লোককে ভয় ভয় দেখাচ্ছে এরা। আমি যে ঘুরছি ঢুকছি যেখানে যাচ্ছি ডান দিকে ঘুরছে, এখানে যে প্রথমে যে আটকে ছিল ছেলেটা পুরোটা ঘুরে ঘুরে যেন ক্রিমিনাল। আমি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং
বিধায়ক অসীমা পাত্র অর্থাৎ তৃণমূলের বিধায়ক অসীমা পাত্রর সরাসরি মৌখিক যে উত্তেজনা তৈরি হয় তা ঘিরে প্রায় ধুমধুমার পরিস্থিতি হয়, সেই দিকে একবার নজর রাখবো। দুজনকে পুরোপুরি চোর এবং ডাকাত বলে আক্রমণ এই ভোট চলাকালীন, দেখে নিন। এই ভোটের মধ্যেও দেখা গেল লোডশেডিং অর্থাৎ আলোর সন্ধান পাওয়া গেল না। বুথের মধ্যে নেই আলো, নেই মোমবাতি, অন্ধকারের মধ্যেই ভোগান্তিতে ভোটারদের দিতে হচ্ছে ভোট। কি বলছেন যারা সাধারণ ভোট দিতে এসছেন সেই মানুষজন, চলুন দেখে নিই। আজকের সারাদিনের পঞ্চম দফার ভোট কিভাবে হলো আপনারা দেখলেন। কোথাও দাঙ্গা বা কোথাও শান্তিপূর্ণ ভোট, এবং পরবর্তী আপডেট জানার জন্য চোখ রাখুন ইউএনআই বাংলা।